আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো এই পাঙ্গাস মাছের দু পেঁয়াজি বা ভুনা। রেসিপিটাকে যেভাবে যে নামে বলা হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই রেসিপিটা রান্না করার পরে কোনো রকম গন্ধ থাকবে না। আমি আজকে সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন শুরু করা যাক। এইখানে আমি ৫ পিস মাছ গাদার অংশ থেকে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ঘষে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে ১ চা চামচের মতো লেবুর রস। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখন চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব আগের থেকে মাখিয়ে রাখা মাছগুলো। এখন আমি এই মাছগুলো কড়া করে ভেজে নিব। পাঙ্গাস মাছ ভুনার ক্ষেত্রে মাছটা সুন্দর এবং কড়া করে ভেজে নিলে কিন্তু মাছটা খেতে দুর্দান্ত মজা হয়। কড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি মাছটিকে উঠিয়ে নেব। এরপর এখানে আমি ১ কাপের মতো পেঁয়াজ কুচি এবং ৭ থেকে ৮টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এইগুলো আমি এখন নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এখন এই টমেটো কুচিকে আমি ১ মিনিটের মতো ভেজে নেব। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ১ চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরা বাটা। এইগুলোকে আমি ভেজে নেব। মশলাগুলো মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের একটু কম পানি দিয়ে আমি মশলাগুলোকে আবার সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে দেখেন আমি মশলাগুলো পেঁয়াজ টমেটোগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব ১ চা চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ লবণ, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, এবং দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। আমি এখন এই সবগুলো মশলা নেড়েচেড়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। এখানে আপনি স্বাদ অনুযায়ী সব মশলাগুলো অ্যাড করে নেবেন। এখানে আবার সামান্য পানি দিয়ে মশলাগুলোকে আমি আবার ভেজে নেব, যাতে এতে কাঁচা গন্ধ না থাকে। হালকা ১ মিনিট কষিয়ে নেওয়ার পর এইখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। এখানে আমি সুন্দরভাবে সবগুলো মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমি মাছগুলোকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে এই মশলার উপরে বসিয়ে দেব। মাছগুলো সাবধানে করবেন যাতে ভেঙে না যায়। মাছগুলো ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। 1/2 কাপের মতো পানি দিয়ে আমি মাছগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। আপনারা প্রয়োজনে কম বেশি করে নিতে পারেন, কারণ এখানে আমি পেঁয়াজ এবং টমেটোগুলো আগে ভেজে নিয়েছিলাম, এর জন্য আমি পানি এখানে কম ব্যবহার করেছি। এটা 2 থেকে 3 মিনিট রান্না করলে এখন হয়ে যাবে। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট রান্না করার পর। দেখেন আমার এখন এইরকম হয়েছে রান্নাটা।
আমি এতটুকু ঝোল রাখবো। তবে আপনারা ইচ্ছে মতো ঝোল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমার রান্নাটা কমপ্লিট। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।